ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উদ্যোগে সাংবাদিক ও ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হলো এক মত বিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার। এই সময় সভাপতিত্ব করেন আফেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। সবাই আরও উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ছাত্র প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও ছাত্র দলের প্রতিনিধিরা। বক্তব্যকালে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন। দেশে আমি ভ্রমণ করেছি, বিভিন্ন পর্যটন ডেস্টিনেশনে আমি গিয়েছি। সেখানে যে টুরিস্টদেরকে যে অনার করা হয়, যে সম্মান পায়, তারা যে সহযোগিতা পায়, আমরা যারা পর্যটন ব্যবসায়ী আছি তাদেরকে আমরা সেই সুযোগটা দিতে পারি না। আমি মনে করি আমরা যদি পর্যটকদেরকে সর্বোচ্চ সম্মান দিই, তাহলে তারা আমার দেশি পর্যটক যেমন আসবে, বিদেশি পর্যটকরাও এখানে আসবে। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা দরকার। আমরা কিন্তু অনেকে বলি না, আমরা কিন্তু লেগে থাকি সাধারণ হকারের প্রতি, পিছনে কেড়ে নেওয়ার চেষ্টাও করি তাদের দোকানগুলো। জনসম্মুখে এখানে আপনারা এখান থেকে বের হবেন, আপনারা বিচার করবেন। হকারের দোকানগুলো যদি এত খারাপ হয়, তাহলে কেড়ে নেওয়ার চেষ্টা কারা করতেছে? তো আমরা চাইবো যে অনিয়ম, এবং উনি যে 18টা পয়েন্ট উল্লেখ করেছেন, আমরা যারা এখানে যদি আমাদের গায়ে লেগেছে, আমরা 1000 গণমাধ্যমদেরকে বলেছেন বা বিভিন্ন সিন্ডিকেট বলেছেন, কিন্তু কক্সবাজারের পর্যটনকে প্রথমত হলো যে ওন করতে হবে। এটা আমার শহর, এই পর্যটন শিল্পের উন্নয়ন হলে কক্সবাজারের উন্নয়ন হবে এবং বাংলাদেশের উন্নয়ন হবে। আমি যেটা বলবো কারো সহ্য হবে না, বড় দুঃখ আসতে পারে স্যার। খাস করে কেন্দ্রের অপোজিটে সৈকত, এরপরে স্মরণ, ওখানে প্রায় 70টা হোটেল আছে, গ্যাস একতলা 2তলা করে। ওখানে টোটালে হচ্ছে 20টা হোটেলে, 15টা হোটেলে 40টা 50টা মেয়ে রেখে ব্যবসা করে। ওখানে যদি সভাপতির হয়ে থাকে, সেক্রেটারি হয়ে থাকে, বা আমারটা যদি হয়ে থাকে, আপনারা শৃঙ্খলা করে দেন, না হয় বুলডোজার দিয়ে ভেঙে দেন, কোনো দায়িত্ব নেই। সবাই প্রধান অতিথির বক্তব্য বলেন। প্রধান কেন্দ্রগুলোর মধ্যে কক্সবাজার অন্যতম। এটা আপনাদের যে কথা, আপনাদের যে আজকে যে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসছে, এটা আমাদের দেশে যে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো আছে, এগুলোতে পর্যটক হিসেবে যারা আসেন তাদের নিরাপত্তার যে কাজটি আমরা পেশাদারদের সাথে করে আসছি। এই মুহূর্তে আমাদের দেশে 35টা জেলায় 130টারও অধিক টুরিস্ট স্পটে আমরা সেবাটি আমরা দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের অর্গানাইজ ট্যাঙ্ক সহ আরও অন্যান্য যে লজিস্টিক সহ আরও অন্যান্য যেগুলো আছে এগুলোকে বৃদ্ধি করার জন্য। সভাপতির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ বলেন, পর্যটন শিল্পের একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটাকে সাস্টেনেবল করতে হবে, স্থায়ী এবং রিজিড করতে হবে, এবং যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি থেকে উঠিয়ে উঠে আমাদেরকে রিজনেবল ট্যুরিজমের দিকে যেতে হবে। এটাই হলো আমাদের সকলের প্রত্যাশা।